আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একাধিকবার বাথরুমে যাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ছোট্ট কাজটিরও ইসলামী সুন্দর আদব ও নিয়ম রয়েছে? এমন অনেক ভুল আমরা প্রতিদিন করে থাকি, যেগুলো হয়তো আমাদের অজান্তেই সুন্নাহর বিপরীত হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব বাথরুমে প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত কোন কোন ভুল আমরা সাধারণত করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন। বাথরুমে ঢোকার আগে দোয়া না পড়া, এটি সবচেয়ে সাধারণ ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে প্রবেশের আগে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই অপবিত্র পুরুষ ও নারী শয়তান থেকে। এই দোয়া পড়লে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করা, অনেকেই খেয়াল করেন না ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করেন, কিন্তু সুন্নাহ হলো বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করা এবং ডান পা দিয়ে বাথরুম থেকে বের হওয়া। কিবলার দিকে মুখ বা পিঠ করে প্রয়োজন সারানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে কিবলার দিকে মুখ বা পিঠ করে বসতে নিষেধ করেছেন। অযথা বেশি সময় বাথরুমে থাকা, আজকাল অনেকেই মোবাইল ফোন নিয়ে দীর্ঘ সময় বাথরুমে বসে থাকেন। এটি যেমনি সময়ের অপচয়, তেমনি স্বাস্থ্যগত দিক থেকেও ক্ষতিকর। বাথরুমে আল্লাহর জিকির করা, বাথরুম অপবিত্র স্থান, তাই সেখানে আল্লাহর নাম, কুরআন তেলাওয়াত বা জিকির করা উচিত নয়। প্রস্রাবের ছিটা থেকে সতর্ক না হওয়া, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, তাদের একজন প্রস্রাবের ছিটা থেকে সতর্ক থাকতো না। তাই ইস্তিনজার সময় ভালোভাবে পরিষ্কার হওয়া জরুরি। ইস্তিনজায় অবহেলা করা, পানি দিয়ে ভালোভাবে পবিত্র হওয়া ইসলামী শিক্ষা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ, তাই ইস্তিনজায় তাড়াহুড়া বা অবহেলা করা উচিত নয়। ডান হাতে ইস্তিনজা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া ও ভালো কাজের জন্য ডান হাত ব্যবহার করতেন এবং অপবিত্রতা পরিষ্কারের জন্য বাম হাত ব্যবহার করতেন। বাথরুম থেকে বের হয়ে দোয়া না পড়া, বাথরুম থেকে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন গুফরানাক, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। এটি ছোট, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। প্রিয় দর্শক, বাথরুমে যাওয়া প্রতিদিনের একটি সাধারণ কাজ, কিন্তু একজন মুমিনের জীবনে এমন কোনো কাজ নেই যার আদব ইসলাম শেখায়নি। তাই আজ থেকে আমরা চেষ্টা করব বাথরুমে ঢোকার আগে দোয়া পড়া, বাম পা দিয়ে প্রবেশ করা, মোবাইল ব্যবহার না করা, প্রস্রাবের ছিটা থেকে সতর্ক থাকা, বাম হাতে ইস্তিনজা করা এবং বের হয়ে দোয়া পড়া। এই ছোট ছোট সুন্নাহগুলো আমাদের জীবনে বরকত নিয়ে আসবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।